আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আত-তাহফিজ বিনিয়ার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাথার ব্রেনকে বাড়ানোর জন্য আমরা কিন্তু রাব্বে কারিমের নিকট দোয়া করতে পারি। সেই দোয়ার একটি বাক্য রয়েছে, সঠিক বাক্যটা আমরা যদি না জানি তাহলে আমাদের জ্ঞান কিভাবে বৃদ্ধি করব, কিভাবে আল্লাহর কাছে চাইব। প্রিয় দর্শক, এই যে দোয়াটি আপনারা এখন শুনবেন, দোয়াটির প্রেক্ষাপট হচ্ছে ওহী মুখস্থকরণে তাড়াহুড়া না করে জ্ঞান বৃদ্ধিতে সহায়তা কামনা করতে আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ নির্দেশনা দিয়েছেন প্রধান করে। পৃথিবীর সকল মানুষের জ্ঞান বৃদ্ধিতে আল্লাহ সাহায্য কামনা, এই দোয়াই খুবই কার্যকর। প্রিয় দর্শক, নিজ আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা হুজুরে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়া করতে নির্দেশ দিয়েছেন। দোয়াটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দোয়াটি পবিত্র কোরআন শরীফের সূরা তহার 114 নম্বর আয়াত। প্রিয় দর্শক, জ্ঞান বৃদ্ধির আমল আমরা জানলাম। এখন হচ্ছে আপনার মনে দুর্বলতা থেকে যায়। আপনার মাথায় জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, আপনি যথেষ্ট জানেন, পারেন, বুঝেন, কিন্তু আপনার মনের মধ্যে দুর্বলতা রয়েছে, আপনার মুখের মধ্যে জারতা রয়েছে। অনেকের মুখের মধ্যে জারতা থেকে থাকে, যেটাকে আমরা তুতলা বলে থাকি। তো এই জারতা থেকে আমরা মুক্ত পাওয়ার জন্য এবং এই মনোবল বৃদ্ধি করার জন্য রাব্বে কারিমের নিকট কিন্তু আমরা দোয়া করতে পারি। দোয়ার প্রেক্ষাপটটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নিকট আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত প্রদানের নির্দেশনা প্রদান করা হলে তিনি এভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। প্রিয় দর্শক, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। এই দোয়াটিও সূরা তহার 28 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে রব্বিশ রহলি সদরি, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, ওয়ায়াসসিরলি আমরি, এবং আমার কাজ সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, ইয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথা বুঝতে পারে। প্রিয় দর্শক, এই দোয়াটি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে স্বয়ং নিজে সাহায্য পাঠিয়েছিলেন। প্রিয় দর্শক, এই দোয়াটি থেকে আমরা যদি আমল করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জ্ঞান এবং আমাদের মনোবল এবং আমাদের মুখের জারতা দূর করে দিবেন ইনশাআল্লাহিল আজিজ। প্রিয় দর্শক, আপনারা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। মনের কোনো বক্তব্য থাকলে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।